আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই দ্বিতীয় অধ্যায় 58 পেজের 8 নম্বরের কোশ্চেনের সমাধান। একটি সমান্তর ধারা প্রথম, দ্বিতীয় ও দশম পদ, প্রথম পদ বলা আছে, দ্বিতীয় বলা আছে, দশম পদ বলা আছে। একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ, ওখানে 17 বা 7 ছাড়া অঙ্কটি হবে না, সপ্তম হতে হবে। প্রথম পদ এ অন্তর ডি আর অনুপাত আর হলে সমীকরণ গঠন করো। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখেন লিখলাম, দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ হলো এ, সাধারণ অন্তর ডি। তাহলে প্রথম পদ হলো সমান্তর ধারার ক্ষেত্রে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন ইকুয়াল টু 1 যদি হয় প্রথম পদ, তাহলে এন ইকুয়াল টু 1 না প্রথম পদ, তাহলে এন ইকুয়াল টু কত 1, এনের জায়গায় 1 বসান, তো লিখতে পারেন এন ইকুয়াল টু 1 প্রথম পদ বসে। দ্বিতীয় পদ তাহলে এন ইকুয়াল টু 2 একবার লিখতে পারেন, নাহলে এখানে এন ইকুয়াল টু লিখেন, এবং এটা একবারে লেখাই বেটার। দ্বিতীয় পদ বসেন এন ইকুয়াল টু হলে সমস্যা নেই, তাহলে এনের জায়গায় 2 বসাবেন। এটা প্রথম পদ এটা, আর সেকেন্ড পদ এটা। তাহলে দশম পদ, কারণ আমার প্রশ্নে কিন্তু বলছে যে প্রথম, দ্বিতীয়, দশম পদ। তাহলে দশম পদ কত হবে, জাস্ট এখানে লিখেন এন ইকুয়াল টু 10 হলে। তাহলে আগে লিখেন হলো, এখানে লিখেন এনতম পদ, এবার লিখেন এখানে দশম পদ, 10তম পদ। আগে লিখবেন হলো এনতম পদ, তারপর লিখবেন হলো দ্বিতীয় পদ। আগে লিখবেন হলো এনতম পদ, প্রথম পদ, তাহলে বেটার। প্রথম হলো এনতম পদ এটা, তাহলে প্রথম বললে এনের জায়গায় 1, এনতম পদ এটা, দ্বিতীয় বললে এনের জায়গায় 2, এনতম পদ এটা, 10 বলে 10। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছেন। এ প্লাস 90 আমাকে বলছিল যে দশম কী বলছিল এখানে, প্রথম পদ, দ্বিতীয়, দশম, আমরা 3টা বের করলাম। প্রথম পদ বের করলাম, এনতম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, দশম পদ। এখন আবার গুণোত্তর ধারা লাগবে। ঠিক গুণোত্তর ধারা প্রথম পদ এ আর অন্তর হলো আর, অনুপাত। এখানে সমান্তর ধারার ক্ষেত্রে অন্তর, আর গুণোত্তরের ক্ষেত্রে অনুপাত আর। তাহলে প্রথম পদ আগের মতো, আগে লিখবেন এনতম পদ, কি লিখবেন এনতম পদ, কি লিখবেন এনতম পদ, আর এখানে লিখবেন প্রথম পদ। এখানে লিখবেন হলো এনতম পদ, এখানে লিখবেন হলো চতুর্থ পদ। এখানে লিখবেন এনতম পদ, এখানে লিখবেন হলো সপ্তম পদ। আশা করি বুঝতে পারছেন, কিছু না, জাস্ট তাহলে এনতম পদে আর এর পর এন মাইনাস 1, তাহলে প্রথম পরে এনের জায়গায় জাস্ট 1, এন মানে প্রথম পদ, তো 1 থেকে 1 বাদ দিলে 0, কোনো কিছু পদ 0 মানে কি বাদ হয়ে যায়। যেমন এখানে আছে আর এর পর 1 মাইনাস 1, 1 মাইনাস 1, তাহলে আর এর পর 1 থেকে 1 0, কোনো কিছু পদ 0 মানে কি 1, শেষটা বাদ হয়ে গেল এটা। ওকে, আমাদের তাহলে এইভাবে পরেরটা এনতম পদ, ফোর্থ পদ 4 বসে গেছে, তাহলে 3। এনতম পদ এখানে 17 ছিল, 7 হবে, 7 দিয়ে অর্থাৎ 1 কমে যাবে। এনতম পদ 7 বললে 6 হবে, 4 বললে 3 হবে, 1 কমে যাবে। তাহলে কী কী ধারা আমাকে প্রথম দেখেন, এখান থেকে বেরিয়েছে হলো এ প্লাস 9D একটা, এ একটা ধারা, আর এ প্লাস এ একটা ধারা, দুটো বেরিয়েছে, ঠিক আছে। আমাকে কোশ্চেন বলছে যে ধারা দুটি সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো। ধারা দুটি সমন্বয়, তাহলে এখানে দেখেন একটা হলো দশম পদ, তাহলে এ প্লাস 9D, দশম পদের মানটা এ প্লাস 9D, তাহলে এখানে আমরা লিখছি এ প্লাস 9D, তার মানটা হলো এই যে 7 পদের সমান নিলাম। আর এ প্লাস ডি মানে কি বলেন তো, দ্বিতীয় পদ এ প্লাস ডি, ওটাকে আমরা নিলাম হলো যে কোনোটা, এটা 4 পদের সমান। আপনার যে কোনো দুটি পদ মিলাই নিছি আমরা, দ্বিতীয় পদ নিচ্ছি 4-এর সমান, আর দশম পদ দিচ্ছিল 7 পদের সমান, বড়টা মিলাই নিছি, তাহলে আমাদের একটা ধারা হয়ে গেল। ওকে, এখন খ নাম্বার কোশ্চেন হলো যে আর বের করো। তাহলে আপনি দুই ধারা থেকে যোগ বিয়োগ করে দেন।
1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর এটা। বাট আমরা এটাকে আমাদের সমীকরণটা দেখা ছিল a + 9d = a আর এর পাওয়ার 6, a + 9d = a আর এর পাওয়ার 6 ছিল, আর a + d = a আর এর পাওয়ার কিউব। তার মানে এই 1 নম্বরটাকে আমার যেখানে যে 1 নম্বরটা আছে দেখুন এখানে কিন্তু a + 9d আছে, তাহলে আমি যদি 9d নিয়ে আসতে dd কাটা হবে, a বেড়ে যাবে। তো আমরা এই সমীকরণ অর্থাৎ 1 নম্বরকে 9 দিয়ে গুণ করে দিচ্ছি, 9a 9d 9a আর এর পাওয়ার কিউব। তাহলে আমরা 1 নম্বরকে 9 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে এখানে 9a 9d 9a dd বিয়োগ করে দিলাম, dd বাদ হয়ে গেল। তাহলে 9a থেকে a বাদ দিলে 8a হবে, কী হবে 8a, ঠিক আছে 8a। তাহলে 8a = কী হলো এই মানটা এখান থেকে কী করলাম, বড় হল 9a আর এর পাওয়ার কিউ আর a আর এর পাওয়ার 6, এ কমন নেন 9, এখান থেকে a কমন গেলে 9 আর এর পাওয়ার কিউ আর এর পাওয়ার 6, দেন এই a আর a বাদ দিবেন, তাহলে 8 = এটা। এখন দেখেন এই মানটাকে আপনি পুরো মানটাকে বাম দিকে নিয়ে আসেন, এই পুরো মানটাকে বাম দিকে নিয়ে আসেন, আর মাইনাস ছিল দেখাই দিই কি আছে, 8 = 9 আর এর পাওয়ার কিউ মাইনাস আর এর পাওয়ার 6, এটা পুরো বাম দিকে নিয়ে সবগুলোকে 8, এটা বামে প্লাস ছিল মাইনাস 9 আর এর পাওয়ার কিউ, এটা প্লাস হবে আর এর পাওয়ার 6, তো সেটাকে আমরা ঘুরে আগে লিখছি, অর্থাৎ আর এর পাওয়ার 6 মাইনাস তো প্লাস হয়ে যাবে এদিকে হলে, আর প্লাস মাইনাস হয়ে যাবে, আর তো প্লাস আছে এখানে, জাস্ট এটা আমরা ঘুরে লিখছি। তাহলে আবার বললাম 8টাকে বামে আনলে আর এর পাওয়ার 6 প্লাস হয়ে গেল, এটা আসলে প্লাস মাইনাস হয়ে গেল, আর প্লাস আগে ছিল। এখন খেয়াল করেন আর এর পাওয়ার 6 মাইনাস এটা মিললে 8 1 8, 8 থেকে 9 করবো, তাহলে 8 1 8, 8 আর কিউ, এখানে অন লেখা লাগে না, আর এর পাওয়ার কিউ অন না লিখলে চলবে, সমস্যা নেই। মানে আর কিউ কমন নেন, তাহলে এখানে আর কিউ থাকবে, এখানে 8 থাকবে, -1 কমন নেন, তাহলে আর কিউ -8 থাকবে, জাস্ট -1 কমন নিছি, দুটো কমন থেকে এটা কমন নিছি, বাকি আর কিউ -1। আবার বলে দিই আর 6 আর আর কিউ থেকে আর কিউ কমন নিছি আমরা, তাহলে আর কিউ থাকবে আর এখানে 8 থাকবে, -1 কমন নিব, তাহলে আর কিউ -8 থাকবে, তাহলে এই দুটো কমন থেকে আমার এটা। আর তাহলে এখন দেখেন 8 মানে কি লেখা যায় 2 এর কিউ, তাহলে কিউ কিউ বাদ আর = 2, আর আর এই পাঁচটা নেন, আর এর পর কিউ = 1, বা 1 মানে 1 এর পর থেকে লেখা যায়, বাট 1 নিলে আপনার কোনো ধারা হবে না, কারণ কেন গুণিত হবে না, আপনি প্রত্যেকবার যে 1 নেন তাহলে 1 এর পর কিউ করলে তো একই হবে, এই জন্য 1 নিয়ে কিন্তু ধারাটা তৈরি করা যাবে না, বা 2 নিয়ে কিন্তু 2 এর পর কিউ করেন, 2 পর 4 করেন, ধারা তৈরি হবে, কিন্তু এটা দিয়ে কিন্তু ধারা তৈরি হবে না। খ নম্বর কোশ্চেন, গ নম্বর বলছে কি দশম পদ এত হলে এ ও ডি কত, সহজ একটা দেখেন দশম পদ এত হলে, তাহলে গ নাম্বারটা দেখেন আর = পেয়ে গেলাম 2, এখানে কোশ্চেনে কি বলছে যে দশম পদ এত, দশম পদ আগে লিখবেন হলো, আগে একটু লিখি ভালো হতো যে nতম পদ পরে দশম পদ ভালো হতো, তারপর প্রশ্ন মতো লিখতেন, ঠিক আছে। তাহলে আমরা আগে এখানে লিখতে nতম পদ সমান এটা, আর দশম পদ সমান কী হবে এ আর এর পর 10 - 1, এটা এখন লিখেন যে প্রশ্ন মতে nতম পদ এ আর এর পর n-1, তাহলে দশম পদ কত হবে এ আর এর পর 10 - 1, তাহলে প্রশ্ন মতে এটা = কত বলা আছে যে দশম পদ। ওকে বসে গেল এখানে 10 থেকে 1 গেলে 9, 2কে যদি আমরা 9 দিয়ে গুণ করি বা 2 পাওয়ার 9 দিই, 2 এর পাওয়ার যদি আমরা 9 দিই কত হবে 512, তাহলে 512, তাহলে এখানে গুণ ছিল ভাগ করে দেন 10 বেড়ে গেল। এখন আমার লাগবে কিন্তু আমাদের কি যে কী বলছে বলেন তো, চাচ্ছে এখান থেকে কি আমাকে চাচ্ছে হলো এ আর ডির মানটা, চাচ্ছে কি এ আর ডি এর মানটা। তাহলে আমরা এখান থেকে এ মানে 10 পাইছি আমরা, 10 + ডি = এত, এ মান পাইছি আর এ মান পেয়ে গেছি, বা এটা 8 হবে, তাহলে 10 + ডি = 80, বা ডি = কত হলো 80 - 70 হয়ে গেল, তাহলে এ = 10, ডি = 70, তাহলে আমাদের কিন্তু মানটা হয়ে গেল। আমরা এখান থেকে এ পেয়ে গেছি, এ পেলে পর আমরা যখন সমীকরণে আমার যেখানে সমীকরণ আছে এ ডি এ + ডি = আর এর পর কিউ, যেখানে আছে না এ প্লাস, এখানে এ পাইলে তো এখানে আর তো আগে আছে, এ আর বসালে ডি পেয়ে যাব। তাহলে আমাদের এই হলো গ নাম্বারের কোশ্চেনের অ্যান্সার এবং কোশ্চেন। আমরা এখন যাব ঘ নাম্বার কোশ্চেনে। ঘ নাম্বার কোশ্চেনটা এমন যে সমান্তর ধারাটির প্রথম বৃষ্টিপাতের সমষ্টি, অনেক ইজি একটা ম্যাথ, কারণ আমাকে তো ধারা তৈরি করতে গেলে আমি দেখা আগে
প্রথম 20টি পদের সমষ্টি যদি আপনি ধারা করতে চান তাহলে n/2 ইকুয়াল টু n/2 প্লাস Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু d। কী লাগবে? n লাগবে, a লাগবে আর d লাগবে। n a আর d পেলেই তো আমার ধারা হয়ে যাবে, n a আর d লাগবে, তাহলে তো আমার ধারাটা হয়ে যাবে। তাহলে এখানে আমার a আর d আছে, আর n তো আমার আগে ছিল, আগে লিখবেন n পদের সমষ্টি, এখন লিখবেন 20 পদের সমষ্টি, তার n ইকুয়াল টু 20। প্রথম n পদের সমষ্টি এত, 20 পদের সমষ্টি বলে তার 20 বসাবেন, n এর জায়গায় 20, এ মানে তো আমাদের 10 বলা আছে, d মানে আমাদেরকে বলা আছে 70। আমরা d মানে পাইছি না এখান থেকে, এই যে 70 পাইছি, আমরা 70 পেয়েছি, 70 d মানে হলো আমাদের 70। তাহলে মানটা বসান, এখানে 70 বসাই দেন, সবগুলো আমাদের বসাই দেন। n মানে 20/2, তাহলে 10 কাটে 10, a মানে 10, এর মানে 20 আর d মানে তো 70। কাটাকাটি করেন, এখানে 20 হলো, 20 থেকে গেলে 19, 19 গুণ 70, 1330 যোগ 20, দেন আপনি এখান থেকে করেন 10কে গুণ করে দেন, এই হলো আপনাদের প্রথম 20টি পদের সমষ্টি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।